কনজাংটিভাইটিস কি? আজকের এই ভিডিওতে ডিটেলসে কথা বলবো কনজাংটিভাইটিস কি, এর টাইপস কি এবং এই কনজাংটিভাইটিসের কি ট্রিটমেন্ট অপশনস রয়েছে, এর লক্ষণগুলো কি সেগুলো নিয়ে। প্রথমে আসছি কনজাংটিভাইটিস কি। আমাদের চোখের কনজাংটাইভার ইনফ্লামেশনকেই বলা হয় কনজাংটিভাইটিস। কনজাংটাইভা কি? আমাদের চোখের যে এই যে সাদা অংশ যেটাকে আমরা স্ক্লেরা বলে থাকি, এই স্ক্লেরা এবং পাতার নিচে যে স্বচ্ছ একটা আবরণ থাকে সেই অংশটাকে আমরা বলে থাকি কনজাংটাইভা। তো এই কনজাংটাইভার যখন ইনফ্লামেশন হয় তখন সেই কন্ডিশনটাকে আমরা বলে থাকি কনজাংটিভাইটিস। যদি কনজাংটিভাইটিসের টাইপসের কথায় আসি, কনজাংটিভাইটিস সাধারণত আমরা চারটে টাইপসে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস, দেন ভাইরাল কনজাংটিভাইটিস, দেন অ্যালার্জিক কনজাংটিভাইটিস অ্যান্ড লাস্ট দ্যাট ইজ টক্সিক অর কেমিক্যাল কনজাংটিভাইটিস। সাধারণত আমরা তিনটে টাইপস নিয়েই বেশি কথা বলি, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস, ভাইরাল কনজাংটিভাইটিস এবং অ্যালার্জিক কনজাংটিভাইটিস। এই যে ভাইরাল কনজাংটিভাইটিস এটাই বেশিরভাগ দেখা যায়, মানে 80% কেস ভাইরাল কনজাংটিভাইটিসেরই। আবার বাচ্চাদের ক্ষেত্রে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসটা বেশি দেখা যায়। অ্যালার্জিক কনজাংটিভাইটিস সবারই ক্ষেত্রেই হতে পারে। এবার আসি এই যে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস, এটা কেন হয়? ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস সাধারণত ব্যাকটেরিয়া জনিত কারণে হয়ে থাকে। সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনাস, স্ট্রেপ্টোকক্কাস অরিয়াস এবং হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, এই ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। ভাইরাল কনজাংটিভাইটিস কেন হয়? সাধারণত ভাইরাস অ্যাডিনোভাইরাস এবং হার্পিস সিমপ্লেক্স ভাইরাস এইচএসভি এবং হার্পিস জোস্টার অপথ্যালমিকাস, এইসব কারণের জন্য ভাইরাল কনজাংটিভাইটিস হয়ে থাকে। আবার অ্যালার্জিক কনজাংটিভাইটিস অ্যালার্জেনের কারণে হয়ে থাকে, সেটা ধোঁয়া ধুলো বা শারীরিক অ্যালার্জির কারণেও অ্যালার্জিক কনজাংটিভাইটিস হয়ে থাকে। টক্সিক বা কেমিক্যাল কনজাংটিভাইটিস কি? বাইরে থেকে কোনো পোকা বা কোনো কেমিক্যাল গিয়ে চোখে পড়লো, সেই কারণে চোখের কনজাংটাইভার ইনফ্লামেশন হলে সেটা টক্সিক বা কেমিক্যাল কনজাংটিভাইটিসের মধ্যে পড়ে। এবার কনজাংটিভাইটিসের কি লক্ষণ থাকে? কনজাংটিভাইটিসের ক্ষেত্রে যদি আমি সবগুলো লক্ষণ একটার মধ্যে ইনক্লুড করে বলি, তো সেই ক্ষেত্রে চোখ দিয়ে জল পড়া, চোখে পিছুটি কাটা, চোখের পাতা লেগে যাওয়া, চোখে বাদো বাদো ভাব বা কড়কড় ভাব, এছাড়াও চোখ জ্বালা জ্বালা, ফোটোফোবিয়া, লাইটের দিকে তাকালে অসুবিধা এবং সাথে চোখে জ্বালা জ্বালা ভাব করতে পারে। এইগুলো হলো আমার কনজাংটিভাইটিসের লক্ষণ। এবার আসি কনজাংটিভাইটিসের ডায়াগনোসিস, বা আপনি কিভাবে বুঝবেন আপনার কোন টাইপের কনজাংটিভাইটিস রয়েছে। তো তার জন্য প্রথম রয়েছে পেশেন্টের হিস্ট্রি। আপনাকে খুব সুন্দরভাবে হিস্ট্রিটা নিতে হবে। আপনার দরকার ক্লিনিক্যাল যে ফিচার্স, মানে সাইনগুলো আপনাকে দেখতে হবে যে পেশেন্টের কি সাইন রয়েছে এবং কি সিমটমস পেশেন্ট বলছে। এবং লাস্ট সেটা হচ্ছে কনজাংটিভার যে স্মিয়ার, সেই স্মিয়ার নিয়ে ল্যাবে গিয়ে টেস্ট করা। তো এই তিনটে পদ্ধতির মাধ্যমে আমরা কনজাংটিভাইটিসকে ডায়াগনোসিস করতে পারি। এবার ট্রিটমেন্ট অপশন যদি আপনার ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস হয় তাহলে আপনার অ্যান্টিবায়োটিক, ড্রপ, অয়েন্টমেন্ট এগুলো ব্যবহার করা হয়। ভাইরাল কনজাংটিভাইটিস হলে সেক্ষেত্রে আপনি অ্যান্টিভাইরাল ড্রাগস ইউজ করেন এবং অ্যালার্জিক কনজাংটিভাইটিস হলে সেক্ষেত্রে অ্যান্টি অ্যালার্জিক আই ড্রপ বা ওরাল মেডিসিন সেগুলো নেওয়া হয়। টক্সিক বা কেমিক্যাল কনজাংটিভাইটিসের ক্ষেত্রে সেই ক্ষেত্রে লুব্রিকেটিং এবং কিছু সাপোর্টিভ মেডিসিন দেওয়া হয়। আমরা নেক্সট ভিডিওতে প্রত্যেকটা যে কনজাংটিভাইটিসের টাইপস সেগুলো নিয়ে ডিটেলসে কথা বলবো। ওকে, থ্যাংক ইউ।